আজকে আমার মেলায় যাওয়ার কোনো কথা ছিল না, তো আমি নর্মাল বেরিয়েছিলাম আমার একটু কাজের জন্য। তো মাকে ফোন করলাম, তারপরে মা বললো মেলায় যাওয়ার কথা। তো তারপরে মাকে নিয়ে মেলায় এসে দেখি আজকে গাজলে সুরজিৎ দা এসেছে গান করতে, মানে ভূমি ব্যান্ডের। তো আমি ওনাকে প্রথম চিনি ওই বারান্দায় রুদ্র গানটা থেকে। তো ওই গানটাতে আমার খুবই ভালো লেগেছিল। তো এখানে দেখলাম অনেক ভিড়, সবাই মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে গান শুনছিল। তো আমিও একটু দাঁড়ালাম, একটু গান শুনলাম। তারপর আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে একটু গান শুনলাম, আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো সবাই দেখো, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপর গান টান শুনে আমরা সবাই মেলা ঘুরছিলাম। তো মেলায় কি কি আছে তোমাদের সাথে শেয়ার করছি। যেখানে গান শুনছিলাম দাঁড়িয়ে, তার পাশে এই যে বাদামের দোকান, ফুচকার পাপড়ের দোকান ছিল। একদম মানে গেট দিয়ে ঢুকে আগে ফার্স্টে মন্দির দর্শন করে কিছুক্ষণ গান শুনলাম। তারপরে মেলার ভেতরে এই যে বিভিন্ন চুড়িমালা কানের দোকানে গেলাম, অনেক কিছু নেব ভেবেছি। তো এই সাইডে কাপপ্লেটের দোকানেও গিয়েছিলাম। তো মা বলল আজকে কাপপ্লেট নেবে না, সমস্ত কিছু আছে। তো রাজ তুলি কিছুর জন্য কিছু খেলনা নিচ্ছিলাম। তারপরে এদিকে চুড়িমালার দোকানেও যাচ্ছি। তো মা আগে আগে যাচ্ছে, মা বলছে চল তাড়াতাড়ি চল। তো আমি তো প্রত্যেকটা দোকানে দেখছি কোন দোকান থেকে কি নেওয়া যায়। তো মা নিজের কাজের জিনিস নিতে ঢুকে গেছে। ভাতের হাঁড়ি বসানোর জন্য এই স্ট্যান্ডগুলো, মানে কি বলে এগুলো জানি না, ছোট ছোট আছে। তারপরে মা আরেকটা নিল একটু বড় দেখে। তো আমি আবার কাঠের হাতা খুন্তি দেখছিলাম, মা বললো নেবে না। তো মেলায় দেখো 150 টাকা করে সুন্দর সুন্দর ব্যাগ এসেছিল, অনেক সানগ্লাসের দোকান, তারপরে এই যে কাপপ্লেটের দোকান। আর এই দিকে আমার সব থেকে পছন্দের নাগরদোলা, ব্রেক ড্যান্স, এই সমস্ত কিছু এসছে। তো আমার ওঠার খুব ইচ্ছা করছিল, আমি প্রত্যেকবারই মেলায় এই নাগরদোলাতে উঠি, কিন্তু আজকে তোমার সাথে এসেছি, মা তো উঠবে না, আর আমি একা একা উঠতে পারবো না। মানে আমি ভয় পাই না, তবে একা একা উঠলে মজা লাগে না, সেই কারণে উঠলাম না, এদিকে চলে আসলাম। আর এই যে সামনে বাচ্চাদের জন্য অনেক গাড়ি টাড়ি আছে, সেগুলো দেখছি। এখন প্রতিটা মেলায় দেখছি এই ট্যাটুর দোকানগুলো আসছে, সবাই ট্যাটু করায়। কি করে যে ট্যাটু করে আমার দেখে তো প্রচণ্ড ভয় লাগে। তো সেগুলো পার করে আমি চলে আসলাম এদিকে এই যে 10 টাকা 5 টাকা হরেক মালের দোকানে। হরেক মালের জিনিস খুব ভালো লাগে, একই দামে অনেক জিনিস পাওয়া যায়, তার মধ্যে কিছু কিছু জিনিস বেশ পছন্দেরও হয়। তো মার এদিকে কিছু জিনিস নেওয়ার আছে বললো, বাড়ির টুকটাক জিনিস এই যে কি সব নিচ্ছে। এই যে বাসন মজার 2টো টাইপের ছোবা নিয়ে নিল মা, মার কাজের জিনিস। আর আমি দেখছি আমার কি লাগবে, তো আরও নিল মা, এই যে কিছু ন্যাপথলিন আরও কি সব নিল। তো তারপরে এদিকে আবার চলে এসেছি চুড়িমালা কানের দোকানে। আমি অলরেডি 2টো কানের নিয়ে নিয়েছি, আর 2টো মালা নিয়েছি, আরও কিছু নেব দেখছি। এই মেলাটা প্রত্যেকবারই আমাদের এখানে গাজল বয়েজ স্কুলের সামনে, মানে বয়েজ স্কুলের যে মাঠ
সেই মাঠে মানে বয়েজ স্কুলের মাঠে প্রত্যেকবার রাস পূর্ণিমায় মেলাটা হয়। তো মা এই দোকান থেকে একটা তিলক নিয়ে নিল, মার তিলকটা নাকি শেষ হয়ে গেছে। আর কিশুর জন্য ব্যাট বল নিয়েছি। তো আবার এই সামনে মাঠের দিকে আসছি, তো তার আগে আমরা কিছু খেয়ে নিচ্ছি। তো এখানে এসেছিল এই মথুরার কেক, নিরামিষ কেক। আমরা গিয়েছিলাম হচ্ছে শনিবারে, তো নিরামিষ খাবো বলে তো অন্য কিছু খাওয়া হয়নি। আর এই যে আমাদের সামনে ছিল বেলুন, বেলুন নিতে ইচ্ছা করছিল কিন্তু বেলুন নিলাম না। আর এর পাশে ছিল একটা বড় খাবার দোকান। আমার মোগলাই খেতে ইচ্ছা করছিল, বাট আজকে তো শনিবার তাই খেলাম না। আর এদিকে একটা লটারির দোকান, তো তারপরে এই যে মিষ্টির দোকান, আর এই যে বেলুন বন্দুক। প্রত্যেকবার আমি মেলা এটা করি কিন্তু আজকে করলাম না। আর তারপরে চলে এসেছিলো অনেক রকমের আচার, যার সামনে দিয়ে যেতে আমার জিভে জল চলে এসেছিল। তো মা বললো নেবে না। তারপরে আমি আর মা এখানে দাঁড়িয়ে গেলাম। ভাক্কা পিঠা আমাদের এখানে খুব সুন্দর বিক্রি হয়, তো সেই পিঠা খাওয়ার জন্য। তো দুটো পিঠা আমরা দুজন খেয়ে নিলাম আর নিয়ে নিলাম। আর দেখো, দুদিন আগে তো অনেক বৃষ্টি হয়েছিল, তার আগে মেলায় কি কাদা, সেই কাদার মধ্যেও এত ভিড় এখানটাতে। ওই দেখো সুরজিৎটা গান করছে আর সবাই সেই তালে তালে সেই দারুণ নাচছে। তারপরে চলে এসেছি এই যে কিশুদের বাড়িতে কিশুর ব্যাট বল দিতে। আর দিদি বলল আমি কি মালা নিয়েছি সেটা দেখবে। তো দুটো মালা আমার হাতে ছিল, এই দুটো মালাই দেখলো। আর বাকি মালাগুলো প্লাস ওই জিনিসপত্রগুলো আরেকটা ব্যাগে ছিল, ওটা দিদি দেখেনি। দুটো মালাই দেখলো আর কিশুর ব্যাট বলটাই দেখলো। আর দিদি একটু কাজে ব্যস্ত ছিল বলে মালাগুলো দেখানো হলো না, পরে দেখবে বললো। তো তারপরে চলে এসেছি বাড়িতে। এই দেখো মেলা থেকে আমি কি কি নিয়েছি, অনেক অনেক বাজার করেছি আজকে। তো প্রথমেই দেখো এই রেড কালারের মালাটা, এটা এই বড় বড় বল দেওয়া আছে। আর এই জায়গাটা একটু সিলভার কালারের লকেট একটা। তারপরে একটা এই যে বড় মালা নিয়ে নিয়েছি, এটা দুটো লকেটের মতো আছে। এটা মালা কি বলবো, হার টাইপের, এই যে চকরের মতো কিছুটা অংশ আছে। আর এখানে গিনি গিনি আছে, মানে এই পয়সাগুলো গিনি সিস্টেমে। আর দুটো মিররের মতো আছে, অ্যাকচুয়ালি এটা মিরর নেই, দুটো ব্ল্যাক কালারের স্টোন আছে। আর একটা এটা লকেটের মধ্যে, মানে লকেটটা অনেকটা বড়, কৃষ্ণের লকেট, বাঁশুরি। আর এই যে কানেরটাও একই রকম কৃষ্ণ ঠাকুরের। আর এই বড় লকেটটা রোজ গোল্ড টাইপের কালারটা, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর এটা একটা সিলভারের মধ্যে ময়ূরের, আর ওই যে উপরে ফুল ফুল, আর এটাও দারুণ লেগেছে। আর একটা ক্লিপ নিয়েছি, যে বো ক্লিপগুলো খোপাতে বা পেছনে চুলচারে লাগানোর জন্য। আর একটা গার্ডার নিয়েছি। আর এই যে সেফটি পিন, আমাকে তো রোজ স্কুলের জন্য শাড়ি পরতে হয়, সেফটি পিন যে কোথায় রাখি হারিয়ে যায় খেলে, একটা সেফটি পিনের পাতা নিয়ে নিয়েছি। আর এই ক্লিপটা নিয়েছি। এই ক্লিপটা এটা একজন ইউটিউবারের আমি দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছে। ওর হোয়াইট কালারের ছিল, তো আমি হোয়াইট কালারের পাইনি, ব্লু কালারের নিয়েছি। আর এই দেখো এতগুলো কালার নিয়েছি, সব আমার টপ কানেরই এখন ভালো লাগে। আমি স্কুলে শাড়ি পরে সাথে টপ কানেরগুলো পরি, তার জন্য এই 6টা টপ কানের নিয়েছি। আর এই 4টা মালা। আর এই ক্লিপটা আমার এটা আগেরই নেওয়া ছিল। তো দেখো অনেকগুলো মালা, কানের, অনেক কিছু নিয়েছি। আর এই যে চুড়িটা দেখাতে ভুলে গিয়েছিলাম, চুড়িটা, যদিও চুড়িটা আমি নিজে কিনিনি, চুড়িটা আমাকে একজন গিফট করেছে। চুড়িটা দারুণ হয়েছে, দেখো হাতি হাতি ডিজাইনের। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানটাতেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ইচ্ছে হলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব দিও। ওকে, টাটা, বাই।